এরকম ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু সবারই পছন্দের। শীতকালে জাস্ট জমে যাবে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে রান্নার দিকেই যাওয়া যাক। আজকে রেসিপি আলু দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। আমি মাছ নিয়ে নিয়েছি। মাছটাতে নুন হলুদ লাগিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছটাকে ভালো করে নুন হলুদ লাগিয়ে কড়াইতে দিয়ে দেব। মাছটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। মাছ না ভাজলে মাছের স্বাদ বাড়ে না। মাছটাকে উল্টে দিলাম। ওই পাশটা ভালো করে ভাজতে হবে। দেখুন, আমি কিন্তু বেশ কড়া করেই ভেজে নিয়েছি। এবারে এই তেলটার মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দেব। আপনারা হয়তো অনেকেই জিরে ফোড়ন দিয়ে খেয়েছেন, রাঁধুনি ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন, ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। ফুলকপিটাকে আগে দিয়ে দিলাম। ফুলকপি ভাজতে একটু সময় লাগে। ফুলকপিটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন, ফুলকপিটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে তুলে নেব, নাহলে ভেঙে যাবে। এবার এটার মধ্যে আমি টমেটো দিয়ে দেবো, কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু হলুদ দেব, একটু নুন দেব, দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখবেন টমেটো দিয়েই আমি নুনটা দিয়ে দিই, কারণ টমেটো গলতে সাহায্য করবে নুনটা। এবার চাপা দিয়ে দেব, এতে টমেটোটা এবং আলুটা দুটোই গলে যাবে। দেখুন, টমেটোটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা দিয়ে দেব, জিরে দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দেব। ঝালটা আপনারা বুঝেই দেবেন কেমন খান। আমার একটু ঝাল খেতে ভালো লাগে, তাই একটু ঝালটা বেশিই দিই। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আদা আছে, নাহলে গন্ধ বেরোবে। ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। ফুলকপি ভালো ভাজা হয়ে গেলে ওকে বেশি ঘাটাঘাটি করলে ভেঙে যাবে, দেখবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। এবার আমি জলটা ফোটা অবধি ওয়েট করব মাছটা দেওয়ার জন্য। চাপা দিয়ে দেব। এখন ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো।
এবার এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো যাতে মাছের মধ্যে ঝোলটা ভালো করে ঢুকে যায়। দেখুন মাছের ঝোল কিন্তু রেডি সার্ভ করার জন্য। এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। এরকম করে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খেতে অসাধারণ হয়। পাতলা ঝোল ভালোই লাগে গরম ভাতের সঙ্গে। রান্নাটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।